ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরে সোরে কাজ শুরু করেছে বিএনপি। দলীয় প্রার্থী বাছাইয়ের দিকেও মনোযোগ দিয়েছে দলটি। অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চায় দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল। এই লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নানাভাবে কাজ করছেন। দলীয় প্রার্থী ঠিক করার পাশাপাশি সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টিও দ্রুত সুরাহা করতে চাইছে বিএনপির নীতি নির্ধারকেরা। এবারের সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী চূড়ান্তে তৎপর বিএনপি। নবীন প্রবীণদের সমন্বয়ে প্রার্থী মনোনয়ন দেবে দলটি। তবে আসন্ন নির্বাচনে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেজন্য প্রার্থী মনোনয়নে তাদের মনোভাবের কথা আমলে নিতে হবে। এই বাস্তবতা বিবেচনায় তরুণ প্রার্থীদের গুরুত্ব দেওয়া হবে। অপেক্ষাকৃত তরুণ অন্তত শতাধিক সম্ভাব্য প্রার্থী এরই মধ্যে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন অসীম, ইশাক হোসেন, নিপুণ রায় চৌধুরী, আব্দুল কাদির ভুইয়া, রকিবুল ইসলাম বকুল, খন্দকার আকবর হোসেন ডাবলু, সাইদ আল নোমান, ইসরাফিল খসরু, হুম্মম কাদের চৌধুরী, রাজীব আহসান, আকরামুল হাসান, বজলুল করিম চৌধুরী আবেদ, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, মঞ্জুরুল করিম রনি, আনোয়ার আলদিন, খন্দকার মারুফ হোসেন, সাইদুর রহমান, মির্জা ইয়াসিন আলীর মতো নেতারা। ঢাকা বিভাগে এগিয়ে আছেন যারা, তাদের মধ্যে ঢাকা ৩ আসনে নিপুণ রায় চৌধুরী, ঢাকা ৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা ৬ আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা ৭ আসনে ইসহাক সরকার ও হামিদুর রহমান হামিদ, ঢাকা ১০ আসনে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও শেখ রবিউল আলম, ঢাকা ১৫ আসনে মামুন হাসান, ঢাকা ১৬ আসনে আমিনুল হক, ঢাকা ১৮ আসনে SM জাহাঙ্গীর হোসেনের নাম আলোচনায় রয়েছে। এছাড়া গাজীপুর ১ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর ২ আসনে গাজীপুরের সাবেক মেয়র অধ্যাপক M.A. মান্নানের ছেলে M. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর ৫ আসনে জেলার আহ্বায়ক ফজলুল হক মিলন, মুন্সিগঞ্জ ২ আসনে আব্দুস সালাম আজাদ, মানিকগঞ্জ ১ আসনে প্রয়াত মহাসচিব খন্দকার দেলাওয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু, নারায়ণগঞ্জ ২ আসনে নজরুল ইসলাম আজাদ ও মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ ৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ ৪ আসনে মশিউর রহমান রনি, নরসিংদী ১ আসনে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী ৩ আসনে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, নরসিংদী ৪ আসনে আব্দুল কাদির ভুইয়া জুয়েল, নরসিংদী ৫ আসনে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইকবাল হোসেন শ্যামল, কিশোরগঞ্জ ৪ আসনে ডাক্তার ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি, কিশোরগঞ্জ ৬ আসনে মোহাম্মদ শরীফুল আলম, টাঙ্গাইল ১ আসনে জুবাইর আল মাহমুদ রিজভি, টাঙ্গাইল ৩ আসনে মোহাম্মদ মাইনুল ইসলাম ও ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৬ আসনে রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল ৭ আসনে জেলা কৃষক দলের সভাপতি দীপু হায়দার খানও আলোচনায় রয়েছেন। এছাড়া কুড়িগ্রাম, বগুড়া অথবা ঢাকার যে কোনো একটি আসন থেকে মনোনয়ন পেতে পারেন রুহুল কবির রিজভী। সিলেট বিভাগের সিলেট ২ আসনের হুমায়ুন কবির, সিলেট ৪ আসনে মিফতা সিদ্দিকী, সিলেট ৫ আসনের আশিক উদ্দিন চৌধুরী ও ফাহিম আল চৌধুরী এবং সিলেট ৬ আসনে ডক্টর এনামুল হক চৌধুরী ও ইমরান আহমেদ চৌধুরীর নাম স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে আলোচনায় আছে। এছাড়া হবিগঞ্জ ১ আসনে তালহা চৌধুরী ও শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ ২ আসনে আহমেদ আলী মুকিব, হবিগঞ্জ ৪ আসনে শাম্মী আক্তার শিপা, মৌলভীবাজার ১ আসনে শরীফুল হক সাজু, মৌলভীবাজার ২ আসনে বদরুল আলম চৌধুরী শিপলু, সুনামগঞ্জ ১ আসনে মাহবুবুর রহমান ও কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ৩ আসনে M.A. সাত্তার ও কায়সর M. আহমেদ, সুনামগঞ্জ ৪ আসনে দেওয়ান জয়নুল জাকিরিন ও নুরুল হক নূরের নাম আলোচনায় রয়েছে।
চট্টগ্রাম 2 আসনে সাংবাদিক কাদের গনি চৌধুরী, চট্টগ্রাম 5 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসেরের ছেলে ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম 7 আসনে প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মম কাদের চৌধুরী, চট্টগ্রাম 10 আসনে প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান, চট্টগ্রাম 11 আসনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর ছেলে ইস্টাফিল খসরু, চট্টগ্রাম 12 আসনে সৈয়দ সাদাত আহমদ, চট্টগ্রাম 16 আসনে মিসকাতুল চৌধুরী পাপ্পু ও চট্টগ্রাম 3 আসনে রফিউদ্দিন ফয়সাল ও মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছে। ফেনী 1 আসনে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, কক্সবাজার 3 আসনে রাশিদুল হক রাসেল ও ফাহিমুর রহমান ফাহিম, কক্সবাজার 4 আসনে মোহাম্মদ আবদুল্লাহ, লক্ষ্মীপুর 1 আসনে আবু নাসের শেখ, লক্ষ্মীপুর 3 আসনে শহীদ উদ্দিন চৌধুরী এনি, নোয়াখালী 1 আসনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও মামুনুর রশিদ মামুন, নোয়াখালী 5 আসনে বজলুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী 6 আসনে মাহবুবুর রহমান শামীমের নাম এলাকার জনগণের মুখে মুখে ফিরছে। খুলনা বিভাগ। খুলনায় এবার আগে ভাগেই মাঠে নেমেছেন সম্ভাব্য এমপি প্রার্থীরা। খুলনা 1 আসনে নজরুল ইসলাম পাপুল, খুলনা 3 আসনে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা 4 আসনে দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা 6 আসনে সাংবাদিক আনোয়ার আদ্দিনের নাম জোরালো আলোচনায় রয়েছে। বাগেরহাট 4 আসনে বিএনপির ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, বাগেরহাট 3 আসনে কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট 2 আসনে শেখ ফরিদুল ইসলাম, কুষ্টিয়া 1 আসনে শরীফউদ্দিন জুয়েল, কুষ্টিয়া 2 আসনে অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, মাগুরা 2 আসনে রবিউল ইসলাম নয়ন, মাগুরা 1 আসনে আলী আহমদ, ঝিনাইদহ 2 আসনে ইব্রাহিম রহমান বাবু ও আসাদুজ্জামান আসাদ, ঝিনাইদহ 3 আসনে আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ 4 আসনে সাইফুল ইসলাম ফিরোজ, মেহেরপুর 1 আসনে কামরুল ইসলাম, নড়াইল 2 আসনে মনিরুল ইসলাম, সাতক্ষীরা 4 আসনে আমিনুর রহমান আমিন, চুয়াডাঙ্গা 2 আসনে মাহমুদ হাসান খান, যশোর 1 আসনে হাসান জহির ও যশোর 2 আসনে সাবিরা নাজমুল মুন্নি। এছাড়া যশোর 3 আসনে প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে আনিন্দ ইসলাম অমিত, যশোর 5 আসনে মোহাম্মদ মুসা ও যশোর 6 আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ। যশোর 5 আসনে মোহাম্মদ মুসা ও যশোর 6 আসনে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের নাম উঠে এসেছে। বরিশাল বিভাগ। বরিশাল বিভাগে নবীন প্রবীণ দুটোর উপরই আস্থা রাখতে পারে বিএনপি। বরিশাল 1 আসনে জহির উদ্দিন স্বপন ও আকন কুদ্দুসুর রহমান, বরিশাল 4 আসনে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, বরিশাল 2 আসনে দুলাল হোসেন ও সাইফ মাহমুদ জুয়েল, বরিশাল 5 আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ নির্বাচনী প্রস্তুতি নিয়েছেন। ভোলা 4 আসন থেকে নুরুল ইসলাম নয়ন, ভোলা 1 আসনের গোলাম নবী আলমগীর, হায়দার আলী লেলিন, পটুয়াখালী 2 আসনে মোহাম্মদ মুনির হোসেন, পটুয়াখালী 3 আসনে হাসান মামুন, পটুয়াখালী 4 আসনে এবিএম মোশাররফ হোসেন। এছাড়া পিরোজপুর 1 আসনে অধ্যক্ষ আলমগীর হোসেন ও হাফিজুল আল আসাদ, পিরোজপুর 3 আসনে এমআর মামুন খান এবং ঝালকাঠি 2 আসনে মাহবুবুল হক নান্নু এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। কুমিল্লা 2 আসনে অধ্যক্ষ সেলিম ভুইয়া, কুমিল্লা 4 আসনে এফ.এম. তারেক মুন্সি, কুমিল্লা 5 আসনে হাজী জসিমউদ্দিন ও এটিএম মিজানুর রহমান, কুমিল্লা 9 আসনে আবুল কালাম আলোচনায় রয়েছেন। এছাড়া কুমিল্লার যে কোনো আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ডক্টর খন্দকার মারুফ হোসেনকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হতে পারে। সম্ভাব্য এসব প্রার্থী মনোনয়ন পেতে যে যার মতো করে কেন্দ্রেও যোগাযোগ বাড়িয়েছেন। এই বিভাগের চাঁদপুর 2 আসনে ডাক্তার সরকার মাহবুব আলম শামীম, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে নাজমুল হুদা খন্দকার ও আহমেদ ভুইয়ার নাম আলোচনায় রয়েছে। রাজশাহী বিভাগ। তরুণদের নিয়ে আলোচনা থেমে নেই রাজশাহী বিভাগেও। এই বিভাগে দলীয় মনোনয়ন পেতে লবিং তদবিরের পাশাপাশি গণসংযোগ চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। রাজশাহী 2 আসনে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী 3 আসনে শফিকুল হক মিলন ও রায়হানুল আলম রায়হান, রাজশাহী 4 আসনে অধ্যাপক কামাল হোসেন, রাজশাহী 5 আসনে মাহমুদা হাবিবা, আবু বক্কর সিদ্দিক ও গোলাম মোস্তফা এবং রাজশাহী 6 আসনে আনোয়ার হোসেন উজ্জ্বলের নাম উঠে এসেছে।
এই বিভাগের সিরাজগঞ্জ ৫ আসনে আমিরুল ইসলাম খান আলিম, নাটোর ১ আসনে তাইফুল ইসলাম টিপু, ডক্টর ইয়াসিন আরাফাত রাজন ও ফারজানা শারমিন পুতুল, নাটোর ২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া ৫ আসনে ফজলুর রহমান খোকন, জয়পুরহাট ২ আসনে প্রকৌশলী আমিনুর ইসলাম, সিরাজগঞ্জ ৬ আসনে গোলাম সারওয়ার, সিরাজগঞ্জ ৩ আসনে মোহাম্মদ রকিবুল করিম খান পাপ্পু, পাবনা ৩ আসনে কৃষিবিদ হাসান জারিফ তুহিন, পাবনা ৫ আসনে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আলোচনায় রয়েছেন। ময়মনসিংহ বিভাগ আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ১ আসনে সৈয়দ ইমরান সালে প্রিন্স, ময়মনসিংহ ২ আসনে মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ ৩ আসনে আহমেদ তাইবুর রহমান হিরণ, ময়মনসিংহ ৬ আসনে সাবেক ছাত্রনেতা করিম সরকার ও তানভীর হোসেন রানা, ময়মনসিংহ ৯ আসনে মোহাম্মদ মামুন বিন আব্দুল মান্নান, ময়মনসিংহ ১১ আসনে মোহাম্মদ মোর্শেদ আলম। এছাড়া বিভাগের জামালপুর ১ আসনের রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর ৪ আসনে ব্যারিস্টার সলিমা বেগম আরুনি, জামালপুর ৩ আসনে মোস্তাফিজুর রহমান বাবুল, নেত্রকোনা ৩ আসনে মোহাম্মদ মোস্তফা জামান সেলিম, নেত্রকোনা ২ আসনে অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক, নেত্রকোনা ৫ আসনে শহীদুল্লাহ ইমরান এবং নেত্রকোনা ১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল আলোচনায় রয়েছেন। রংপুর বিভাগে মনোনয়ন দৌড়ে আলোচনায় রয়েছেন রংপুর ১ আসনের ওয়াহিদুজ্জামান মাবু, রংপুর ২ আসনে মাহফুজুন নবী ডন ও অ্যাডভোকেট গোলাম রসুল বকুল, রংপুর ৩ আসনে শামসুজ্জামান শামু, আনিসুর রহমান লাকু, রংপুর ৪ আসনে আফসার আলী, রংপুর ৫ আসনে ডক্টর জহিরুল ইসলাম, ঠাকুরগাঁও ২ আসনে মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও ৩ আসনে আব্দুল ওয়াদুদ নূর আলিফ, দিনাজপুর ১ আসনে মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর ২ আসনে মামুনুর রশিদ কালু, অ্যাডভোকেট আব্দুল আজিজ, দিনাজপুর ৫ আসনে ব্যারিস্টার কামরুজ্জামান, নীলফামারী ৪ আসনে বেবি নাজনীন, কুড়িগ্রাম ১ আসনে ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, কুড়িগ্রাম ৪ আসনে মমতাজ বেগম লিপি, গাইবান্ধা ১ আসনে অধ্যাপক ডক্টর জিয়াউল ইসলাম, গাইবান্ধা ২ আসনে মাহমুদুন নবী টিটুল, গাইবান্ধা ৩ আসনে রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা ৪ আসনে অধ্যাপক আমিনুল ইসলাম এবং পঞ্চগড় ১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড় ২ আসনে ফরহাদ হোসেন আজাদ। ফরিদপুর বিভাগ ফরিদপুর ২ আসনে শামা উবায়েদ, ফরিদপুর ৪ আসনে শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুর ৩ আসনে চৌধুরী নায়াব ইউসুফ, মাহবুবুল হাসান পিঙ্কু ও সৈয়দ মোদার্সের আলী, মাদারীপুর ১ আসনে ইয়াজ্জেম হোসেন রোমান, মাদারীপুর ২ আসনে লিটন বৈদ্য, মাদারীপুর ৩ আসনে আনিসুর রহমান তালুকদার খোকন, শরীয়তপুর ৩ আসনে মিয়া নুরুদ্দিন অপু, গোপালগঞ্জ ১ আসনে সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ ২ আসনে সর্দার মোহাম্মদ নুরুজ্জামান, গোপালগঞ্জ ৩ আসনে এস এম জিলানির নির্বাচনী প্রস্তুতি রয়েছে।